ইন্ডি জোটের পিন্ডি চটকে দিয়েছে। অর্থাৎ এইরকম নীতিহীন, আদর্শহীন, কর্মসূচিবিহীন ২৭ জনের মুখ্যমন্ত্রীর, প্রধানমন্ত্রীর পার্টি কখনো জোট টিকতে পারে না, সেটা প্রমাণ হয়ে যাবে। তারা নির্বাচন কমিশন ১৬ তারিখ দিনক্ষণকে কর্মসূচি রেখে এগিয়ে যাচ্ছে। আমি জানি এটা অফিসিয়াল কোনো নয়। ইসি যখন প্রেস কনফারেন্স করবে তখন মুখ্যমন্ত্রী নিজেই ঘুষ করবে, মুখ্যমন্ত্রী নিজেই চোর এবং ঘুষ করবে, কাকে ধরবে? না, এগুলো তো লোকসভা ভোটের আগে ইমেজ বিল্ড আপ করা, সবাই চোর আমি সাজি, এই করে ১৬, ১১, ২১ জিতেছে। এবারও আমি ভালো, আমি সৎ, আর বাকি সবাই চোর, এইটা প্রতিপন্ন করতে চাইছে। এই জিনিস বারবার খাবে না। দাদা, ভোটের আগে বিজেপি মমতা ব্যানার্জি বলছে পরাক্রম দিবস এইসব, তারপরে আচমকা কর্পূরী পাঠক যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে ভারতরত্ন দিয়ে এগিয়ে চলছেন। একজন নাপিত সম্প্রদায়ের মানুষ ছিলেন তিনি, সংরক্ষণে, এছাড়াও মুসলিম সংরক্ষণের দাবিদার। দাবি থেকে জেডিইউ, আরএসপি সবার মতো দলের উত্থান, ফলে গোবলয় কোনো বিরোধী দলই এই বিরোধিতা করতে পারবে না, এরকম কি স্ট্র্যাটেজি নিয়ে চলছে? কে বলছে? আপনি বলছেন। মরণোত্তর ভারতরত্ন অনেকেই পেয়েছে, মরণোত্তর ভারতরত্ন ভারতবর্ষে অনেকেই দেওয়া আছে। কর্পূরী ঠাকুর পাওয়ার যোগ্য, গণ আন্দোলনের নেতা, পিছিয়ে পড়া মানুষের মতো, হয়তো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এটা নতুন নয়। তার বাইরেও পরাক্রম দিবস ২৪ সালে মোদীজি করছে না। মোদীজি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি কর্তব্য পথে স্থাপন করে তার যে সমস্ত পাণ্ডুলিপি ফাইলকে প্রকাশ করার সাহস দেখিয়েছেন। নরেন্দ্র মোদীজি মন্দির হয়নি ১৪ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন, মন্দির হয়নি ১৯ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাই নরেন্দ্র মোদীজিকে আবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য মন্দির তৈরি করার দরকার নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টি তার কমিটমেন্ট রক্ষা করেছে। ভারতীয় জনতা পার্টির এজেন্ডাতে ৩৭০ এবং ৩৫ এবং রাম মন্দির, এটা কমিটমেন্ট ছিল। ভারতীয় জনতা পার্টি তার ইস্তাহারের কমিটমেন্ট পূরণ করেছে। এটাই ভারতবাসী হিসেবে আমাদের পাওনা। আমরা প্রত্যেকে হিন্দু, সনাতনী, আমরা গর্বিত, আনন্দিত যে শান্তিপূর্ণ উপায়ে আজকে রাম মন্দির আমরা পেয়েছি। ৫০০ বছর পরে আমাদের স্বাভিমানের জয় হয়েছে। ভগবান রামচন্দ্র তার নিজের জন্মস্থানে প্রবেশ করেছে। এটা সত্যি যে যোগীজিয়া মুখ্যমন্ত্রী আর মোদীজি প্রধানমন্ত্রী না থাকলে কোনোদিন রাম মন্দির তৈরি হতো না। এটা প্রত্যেকটা হিন্দু জানে, প্রত্যেকটা সনাতনী জানে। আর এটা নিয়ে মুসলমানদের মধ্যে রিয়াকশন নেই। রিয়াকশন হচ্ছে জালি হিন্দু মমতা ব্যানার্জি। সবচেয়ে বেশি প্রস্তাব পড়ে গেছে জালি হিন্দু মমতা ব্যানার্জি। লজ্জা লাগে ব্যানার্জি ফ্যামিলি, ব্যানার্জি পদবী বলছে গিয়ে আল্লাহর কসম হিন্দুদের কাফের বলছে। মমতা ব্যানার্জি প্রকাশ্য সভাতে বলছে আমি রোজা রাখি, দুপুরবেলা ভাতকে বিকালবেলা ইফতার করি। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন রাজ্যের জন্য। অধীর চৌধুরীকে জিজ্ঞেস করুন, অধীর বাবু তো এখানে বিরাট ফাঁকান তৃণমূলের ভূমিকা, আর দিল্লিতে ভাইপোর সঙ্গে ডিনার করে। অধীর বাবুর গত ৫ বছরে লোকসভার ভূমিকা অত্যন্ত লক্ষার করা। প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করেছিল। আর অধীর চৌধুরীকে জিতিয়েছে হিন্দুরা। এবারে আমি হিন্দুদের বলবো মুর্শিদাবাদের এই ভুলটা এবারে করবেন। রাহুলের ন্যায় যাত্রায় বামেদের এবং তৃণমূলের ভাইপোর কাছে বিরাট অঙ্কের টাকা তুলে দেওয়া। রেড রোডের গায়ে একটা ক্যাম্প আছে, সেখানে এক্সটেনশন দেওয়া ইঞ্জিনিয়ারদের বসে রাখা হয়। ভাইপোর পিয়ে সে পুরো কন্ট্রোল করে ট্রেনটাকে।
রাহুলের ন্যায় যাত্রায় বলেছেন- আসামে তৃণমূল এবং সিপিএম এর পতাকা রাহুলের ন্যায় যাত্রায় আসামে সিপিএম এর এবং তৃণমূলের তা আমাদের সিপিএম কংগ্রেস তো একসঙ্গে অনেকগুলো ভোটে লড়েছে, 16-তে লড়েছে, 21-এ লড়েছে। তা আমরা মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য এসেছি যে কেন্দ্রে যে দলের সরকার আছে সেই দলের সরকার রাজ্যে না হলে বেকারত্ব মোচন হবে না, পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরবে না, শিল্প আসবে না, 450 টাকার গ্যাস পাবেন না, লাডলি বইয়ের মতো অন্নপূর্ণা যোজনার সুযোগ পাবেন না, পশ্চিমবাংলায় চোর মুক্ত হবে না, কয়লা বালি পাথর তার রাজস্ব সরকারের ঘরে আসবে, বর্ডার দিয়ে গৌমাতা গরু পাচার বন্ধ হবে, মানুষ শান্তিতে থাকবে। এটা একমাত্র সম্ভব দিল্লিতে যে দলের সরকার আছে সেই দলের সরকার যদি রাজ্যে থাকে, তার নাম হচ্ছে ডবল ইঞ্জিন। ডবল ইঞ্জিনের সুফল, তার মিষ্টত্ব, তার মধুময় সুখকর অনুভূতি উত্তরপ্রদেশ থেকে আসাম সর্বত্র গেলে পাবেন, যেটা পশ্চিমবঙ্গে আপনি পাচ্ছেন না। আমরা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত। 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ। ভারতবর্ষে 12 কোটি পরিবার, 60 কোটি জনগণ কার্ড পেয়েছে। 5 কোটি লোক দুরারোগ্য ব্যাধি 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পায়। কেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত নেই? একমাত্র রাজ্য। কেন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নেই? কেন পশ্চিমবঙ্গে নতুন যে 75 লক্ষ উজালার কানেকশন দিচ্ছে, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ ডিএমদের দিয়ে আটকে রেখেছে। এই বঞ্চনার হাত থেকে যদি বাঁচতে হয়, ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই।